কাফেরদের দখলে যদি কোনো দেশ চলে, দেশ ভালো চলবে না খারাপ চলবে? সে জায়গায় ওপেনে মদ বিক্রি হবে, সে জায়গায় নারীর কোনো সম্মান থাকবে না, সন্তান হয়ে বিমাতাকে অর্থাৎ সৎ মাকে বিয়ে পর্যন্ত করতো না। আউযুবিল্লাহ। এই জন্য ভালো মানুষদেরকে ভালো জায়গায় বসান, দেশ শান্তিতে থাকবে, জনগণ শান্তিতে থাকবে, দেশের টাকা লুটতারাজ হয়ে আর বিদেশের মাটিতে যাবে না, দেশের মানুষগুলো শান্তিতে বসবাস করবে। কথা বলেন ঠিক কিনা? আর সেই সংসদ ভবনের নাম হচ্ছে দারুন নাদওয়া। দারুন নাদওয়ার বৈঠকে সবাই যখন বড় বড় দায়িত্ব পালন করে, কাফেরদের নেতৃত্বে সেই সংসদ চলে, কাফেরদের নেতৃত্বে মক্কা চলে, আর সেই মক্কার জমিনে আমার রাসূল একজন সাধারণ নাগরিক মাত্র। সেই জায়গায় সবচেয়ে বড় দায়িত্ব পালন করে রাষ্ট্রপ্রধান, নাম তার আবু জেহেল। আবু জেহেল হলো মক্কার রাষ্ট্রপ্রধান, আর সেই সমাজের মাঝে স্বরাষ্ট্রমন্ত্রী, তার নাম আবু সুফিয়ান। রাসূলের আপন চাচা, যিনি আপন চাচা, যার নাম হচ্ছে আবু লাহাব, আর আবু লাহাব হচ্ছে সেই জায়গার ধর্মমন্ত্রী। শুধু তাই নয়, অর্থমন্ত্রী আমাদের দেশে যেমন আছে আবুল মাল আব্দুল মুহিত, যিনি মারা গেছেন, এখনো নতুন একটা অর্থমন্ত্রী আছে না নাই? সেই সময়কার একজন অর্থমন্ত্রী ছিল, তার নাম হচ্ছে আবু উমাইয়া বিন খলফ। সেই উমাইয়া বিন খলফ অর্থমন্ত্রী, আবু লাহাব ধর্মমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর নাম বললাম, তার নাম আবু সুফিয়ান, আর যখন রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করে তার নাম হলো আবু জেহেল। বড় বড় দায়িত্ব যখন নিয়ে সংসদ ভবনে আসি, যেই সংসদের মাঝে যদি বলা হয় মদের আইন পাশ করা হবে, যেই জায়গাতে কিছু লোক বেশি পাওয়া যাবে, 100 জন যদি পাওয়া যায় কোনো এলাকার মাঝে, এরিয়ার মাঝে, তাহলে তোমরা ওপেনে মদ বিক্রি করো। যদি একজন মন্ত্রী, একজন এমপি যদি পার্লামেন্টে উপস্থাপন করে, বলেন তো সবাই যখন মদখোর, ওই পার্লামেন্টে সবাই হ্যাঁ বলবে না না বলবে? সবাই বলবে হ্যাঁ, সবাই বলে হ্যাঁ জয়যুক্ত হয়েছে, স্পিকার বলবে হ্যাঁ জয়যুক্ত, হ্যাঁ জয়যুক্ত, বিল কথা কয় না, বিল। এ ভাই, এটা কিন্তু 2023 সালের ওয়াজ না, আবার উল্টা বুঝেন না। এটা ওয়াজ হচ্ছে কত 1500 বছর আগের ওয়াজ, কথা কয় না। কত সালের ওয়াজ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের ওয়াজ। তো এখনো তো আছে, এখনো সেই পরিবেশগুলো আছে, এখনো সংসদ ভবন আছে। আমাদের দেশের সংসদ ভবন 350টা আসন, সংরক্ষিত 50টা আছে না, সব মিলে 350টা। আর সেই সময় দেশের মানুষই তো কম, এজন্য আসন সংখ্যাও কম। আর মক্কায় সেই আসন সংখ্যা ছিল কয়জন? আসন সংখ্যা হলো 49টা। আর সেই জায়গায় একটা আসনও মুসলমানের না, সবগুলো কাফেরদের দখলে। কাফেরদের দখলে যদি কোনো দেশ চলে, দেশ ভালো চলবে না খারাপ চলবে? কথা বলেন, ভালো না খারাপ? খারাপ চলবে। সে জায়গায় ওপেনে মদ বিক্রি হবে, সে জায়গায় নারীর কোনো সম্মান থাকবে না। এমনকি ইভেন বাবা মারা যাওয়ার পরে সন্তান হয়ে বিমাতাকে অর্থাৎ সৎ মাকে বিয়ে পর্যন্ত করতো না। আউযুবিল্লাহ। এমন জঘন্যতম সমাজ ব্যবস্থা যে জায়গায় আছে, সেই জায়গাতে দিনের কথা বলা কঠিন না সহজ? কথা বলেন, কঠিন না সহজ? একটু আমার মতো করে আমি বুঝাই দেবো, তাহলে ভালো বুঝবেন। দেখেন ইসলাম কত সুন্দর, কথা বলা যায় না। কিছু লোক মনে করে সেকুলার অর্থাৎ নিরপেক্ষ, আছে না একটা শব্দ, ধর্মের দিক থেকে নিরপেক্ষ থাকবো, এটাই ভালো হবে আর এটাই সমাজে শান্তি প্রতিষ্ঠা করবে। কিন্তু দেখেন আজকে আমরা জ্বলন্ত প্রমাণ দেখেছি যে 70 বছর 75 বছরের মতো লং টাইম যে ইসরায়েলরা মুসলমানদের উপরে নির্যাতন চালাচ্ছে, ফিলিস্তিনের উপরে নির্যাতন চালাচ্ছে, গাজার মুসলমানদের কষ্ট দিচ্ছে, লাশের সারিতে লাশের মিছিল বের হয়েছে, লাশের পর লাশ যখন পড়ছে, সেই সময় কিছু বন্দী যখন ইসরায়েলের কিছু বন্দী হামাসের কাছে যখন বন্দী থাকলো, আর এখন শান্তি চুক্তি হলো, কিছু ইসরায়েলদেরকে ফেরত দিল, কিছু ফিলিস্তিনিদেরকে ইসরায়েলদের ফেরত দিল হামাসের কাছে। কথা পায় না? 3-4 দিন বন্ধ ছিল না, যুদ্ধবিরতি ছিল না, যুদ্ধবিরতি ছিল। আর যুদ্ধবিরতির পরে সেই সময় হামাসের কাছ থেকে একজন নারী যখন তার মায়ের কাছে আসছে, মা আপডেট তথ্য নেন, মা একটা চিঠি লিখছে, মা চিঠি লিখেছে হামাস সৈন্যদের কাছে যে হামাস সৈন্যরা, তোমরা মুসলমানরা এতই ভালো, আমার নারী আমার কন্যা তোমাদের কাছে ছিল, আমার কন্যার কাছে আমি যা শুনেছি, আমার কন্যাটা রাজধানী হয়ে তোমাদের কাছে ছিল। মারহাবা বলবেন না?
জোরে বলেন না মারহাবা। এমনকি ছোট বাচ্চা যখন খেলতে চাইছে, বলে সেই বাচ্চার খেলনার ব্যবস্থা করেছে। ছোট্ট বাচ্চা বলেছে আমার আপেল দরকার, আমি আপেল খাবো, মালটা খাবো। যেই সমাজে যেই জায়গায় নিজেদের খাবারের কোনো খাবারের ব্যবস্থা নাই, সেই জায়গায় আমার সৈন্যরা নিজেরা না খেয়ে ছোট ছোট কচি কচি বাচ্চাদেরকে মালটা আর আপেল খাইয়েছে। জোরে বলেন মারহাবা। ও মুসলমান, এখান থেকে শিক্ষা নিতে হবে। জ্বলন্ত প্রমাণ আমরা পেলাম যে একজন মুসলমান যদি নেতৃত্বে আসে, বিধর্মী হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, নাসারা হোক, আর যেই দলের ভাই হোক, তাদের উপরে প্রতিশোধ পরায়ণ হয়ে, ইসলাম কোনো এরকম কাজ শেখায় নাই, প্রতিশোধ পরায়ণ হয়ে তারা কখনো রক্তের পরিবর্তে রক্ত ঝরায় না, তারা শান্তি প্রতিষ্ঠায় কাজ করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভালো মানুষদেরকে ভালো জায়গায় বসান, দেশ শান্তিতে থাকবে, জনগণ শান্তিতে থাকবে। দেশের টাকা লুটতরাজ হয়ে আর বিদেশের মাটিতে যাবে না, দেশের মানুষগুলো শান্তিতে বসবাস করবে। কথা বলেন ঠিক কিনা?